দিলীপের মন্তব্যে কমিশনে তৃণমূল কংগ্রেস। গতকালই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন দিলীপ ঘোষ, আর তারই বিরুদ্ধে এবার সরাসরি নির্বাচন কমিশনের দ্বারস্থ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কড়া পদক্ষেপের দাবি তুলছে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধে। সরাসরি রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি বিশ্বজিৎ। গতকাল চিঠি দিয়ে নালিশ, আজ নির্বাচন কমিশনের দ্বারস্থ। ঠিক কি দাবি করলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে? একদমই নির্বাচন কমিশনে বা তৃণমূল কংগ্রেসের যে প্রতিনিধি দল এসেছেন তার একটাই গুরুত্ব যে গতকাল তারা চিঠি দিয়ে যে প্রতিবাদ জানিয়েছেন সেই প্রতিবাদ যাতে জোরালো কোনো অ্যাকশন নেওয়া হয়, অর্থাৎ নির্বাচন কমিশনের অফিস এই বিষয়ে কতটা তৎপর সেই তৎপরতা আরও বাড়ানোর জন্যই কিন্তু আজ চাপ সৃষ্টি করা মূলত কমিশনের উপর। তার জন্যই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল এসছেন। তাদের স্পষ্ট দাবি যে দিলীপ ঘোষ যে বিতর্কিত মন্তব্য করেছেন এই মন্তব্য প্রেক্ষিতে যাতে মডেল কোড অফ কন্ডাক্ট, যেটা নির্বাচন কমিশনার আমরা দেখেছি যে নির্বাচন কমিশনার রাজীব কুমার এর মুখ্য নির্বাচন কমিশনার, তিনি এর আগেই এই ধরনের ব্যক্তিগত আক্রমণ এবং এই ধরনের বিষয়গুলো যাতে না হয় নির্বাচনের ক্ষেত্রে, সেক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়ার বার্তা দিয়েছিলেন। সেই বার্তাই মনে করিয়ে দেওয়া মুখ্য নির্বাচন কমিশনার রাজ্যের, তাকে সেই বার্তাই মনে করিয়ে দিতে এই প্রতিনিধি দল এসেছিলেন এবং তারা চাপ সৃষ্টি করেছেন। রীতিমতো তাদের দাবি যে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল যে প্রথমত দিলীপ ঘোষকে এই মন্তব্যের জন্য শোকজ করতে হবে এবং দিলীপ ঘোষকে নির্বাচনের কাজে থেকে, অর্থাৎ নির্বাচনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া থেকে 7 দিনের জন্য সাসপেন্ড করতে হবে। কারণ এই কথা আর কোনো প্রমাণ নয়, অর্থাৎ তিনি শোকজের কি জবাব দিচ্ছেন সেটা গৌণ ব্যাপার, সেটা মুখ্য ব্যাপার নয়, কারণ তিনি বলেছেন এটা স্পষ্ট, সবাই শুনেছেন। অতএব তার এই বিষয়ে তাকে 7 দিনের জন্য এই নির্বাচন প্রক্রিয়া থেকে সাসপেন্ড করতে হবে এবং তার প্রার্থীপদ যাতে গৃহীত না হয়, অর্থাৎ তিনি মনোনয়ন যাতে না দিতে পারেন সেই বিষয়ে ব্যবস্থা নিতে হবে। কারণ নির্বাচন কমিশনের যে মডেল কোড অফ কন্ডাক্ট তার বিভিন্ন যে পয়েন্ট রয়েছে সেই বিভিন্ন পয়েন্টগুলো তিনি ভায়োলেশন করেছেন এবং সবথেকে বড় ব্যাপার মহিলাদের বিষয়ে যে কমিশনের যে কোড অফ কন্ডাক্ট রয়েছেন সেটাও তিনি ভায়োলেশন করেছেন। আর এই ব্যাপারেই সরব সবথেকে বেশি তৃণমূল কংগ্রেস, যে তিনি শুধুমাত্র মুখ্যমন্ত্রী, রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, সেই মহিলা মুখ্যমন্ত্রীকে নয় রাজ্যের মহিলাদের অপমান করেছেন। অর্থাৎ মহিলা ভোটার যারা, তাদেরকে এই বার্তা দেওয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে বিজেপি এবং বিজেপির যে প্রার্থী তাদের মুখে এই ভাষা, আসলে বাংলার মহিলাদের অপমান, এই বিষয়টাকেই জোরালোভাবে সামনে আনতে চাইছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। পাশাপাশি বর্ধমান দুর্গাপুর থেকে যে বিজেপির মনোনীত প্রার্থী তার যাতে প্রার্থীপদ মনোনয়ন যাতে দাখিল না করতে পারেন সেই ব্যাপারেও নির্বাচন কমিশনারকে সচেষ্ট হতে হবে, এমনটাই বার্তা দিয়ে গেছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। ধন্যবাদ বিশ্বজিৎ। উনি কিন্তু হ্যাবিচুয়াল অফেন্ডার হয়ে গেছে, সিরিয়াল অফেন্ডার বলে সেরকম, সিরিয়াল কিলারের মতো সিরিয়াল অফেন্ডার হয়ে গেছে। বারবার এইভাবে আক্রমণ করছেন, মহিলাদের আক্রমণ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ তো করছেনই, সামগ্রিকভাবে মহিলাদেরও আক্রমণ করছেন এবং এটা উনি একটা স্বভাবে দাঁড় করিয়ে দিয়েছে। আমরা চিফ ইলেকটোরাল অফিসারের কাছে বললাম যে এটা যে উনি করেছেন, উনি কিন্তু সম্পূর্ণভাবে এমসিসির গাইডলাইনটাও কিন্তু এমসিসির যেটা বলেছে যে রেস্ট্রেইন গুলো এমসিসির পক্ষ থেকে দেওয়া হয়েছে সেগুলোরও ভায়োলেশন হয়েছে। উনি সমস্ত গাইডলাইন, সমস্ত রেস্ট্রেন্ট অর্ডার গুলোকে একটা বৃদ্ধাঙ্গুষ্টি দেখাচ্ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের, যার জন্যই গতকালই নাড্ডার নির্দেশে দিলীপ ঘোষকে শোকজ করা হয়। তবে আজ সকালেই ঘুরিয়ে দুঃখ প্রকাশ করলো বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। কি বলছেন তিনি, শুনুন। আমি যে ভনিতা করে অন্যায় করে তার সামনে বলি, আমি যে বক্তব্য রেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী, যার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝগড়া নেই, যার সম্বন্ধে আমার মনে কোনো ক্লেশ নেই, ক্লেদ নেই, কোনো দুর্ভাবনাও নেই, উনি যে রাজনৈতিক বক্তব্য বারবার দিয়েছেন লোককে বিভ্রান্ত করার জন্য, আমি তার প্রতিবাদ করে প্রশ্ন করেছি যে আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে, আমার পার্টিও বলেছে যে অসংসদীয়। যদি তাই হয় আমি তার জন্য দুঃখিত। যেটা চিঠি চাপাটি অফিসিয়াল, তার অফিসিয়াল উত্তর আমি দেবো। কুকথার রাজনীতিতে বিশ্বাস করে না বিজেপি, এমনটাই মন্তব্য করছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আমাদের মনে হয় পার্টির যে সিস্টেম আপনারা জানেন সেটা, পার্টি আমরা কোনো ধরনের অকথা কুকথা রাজনীতিতে বিশ্বাস করি না।
আমাদের বিরোধীরা করতেই পারে, কিন্তু তার প্রত্যুত্তর দেওয়া উচিত নয়, বিরোধীদের হাতে পা দেওয়া উচিত নয়। কুকুর কুকুরের মতো চলবে, কিন্তু আমাদেরকে তো মানুষ হতে হবে। তো আমাদের বিরোধীরা প্রধানমন্ত্রীকে কিম্বুত কিমাকার, হদল কুতকুত, স্বরাষ্ট্রমন্ত্রীকে এসব বলতেই পারে না, আমাদের বিরোধীরা বলতে পারে, আমরা তো তাদের মতো নিচু হতে পারি না। তিনি যেভাবে বলেছেন আমার মনে হয় উনি লাইটলি বলে ফেলেছেন, কিন্তু কথাটা না বললেই ভালো। পাল্টা তৃণমূল নেতা কুণাল ঘোষ তিনি বলছেন যে দিলীপ ঘোষকে শোকজ করাটা একটা নাটক ছাড়া কিছুই না। কি বলছেন কুণাল ঘোষ, শুনবো। বিজেপির অরুণ সিং এর সাইন করা একটা চিঠি নাকি ঘুরে বেড়াচ্ছে যে দিলীপ ঘোষকে শোকজ করা হয়েছে। শোকজ মানে কি? বিজেপির ওই শোকজ যদি আদৌ শোকজ হয়েও থাকে, ওটা হচ্ছে নাটক, লোক দেখানো, বাংলার মা বোনেদের রোষ, বাংলার মানুষের রোষ, বঙ্গবাসীর রোষ থেকে নজর ঘোরাতে এইভাবে নাটক করেছে তারা। আর এই ঘটনায় সকালে দিলীপ ঘোষ দুঃখ প্রকাশ করলেও ফের ফেসবুকে কিন্তু সরব হলেন দিলীপ ঘোষ। তৃণমূল ভিকটিম কার্ড খেলছে এমনটাই দাবি করলেন তার পোস্টে। অর্থাৎ বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে বিতর্কিত মন্তব্য, যার জেরে তাকে শোকজ করলো, তারপরেও তিনি দুঃখ প্রকাশ করলেন, কিন্তু দুঃখ প্রকাশ করেও ফের সরব হয়েছেন। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শান্তনু। আমরা আসবো, তবে তার আগে আপনাদের শোনাবো যে তৃণমূলের মুখপাত্র ডক্টর শান্তনু সেন তিনি বলছেন যে কোথাও অনুশোচনা নেই দিলীপ ঘোষের। কি বলেছেন, আমাদের কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। তার কথার মধ্যে দিয়ে তিনি যে অনুতপ্ত বা তার মধ্যে যে অনুশোচনা রয়েছে সেটা একবারও বহিঃপ্রকাশ হয়নি। আর তাকে যে শোকজ করার কথা বলা হয়েছে, বিভিন্ন বিজেপির নেতারাই আবার সোশ্যাল মিডিয়ায় দাবি করছে যে তাকে নাকি শোকজ করা হয়। দিলীপ বাবু তার সংস্কৃতি বজায় রেখেছেন এবং তিনি যে দলে বিরাজ করেন সেই দলের সংস্কৃতি তিনি বজায় রেখেছেন। এই দলটা আদ্যপ্রান্ত নারী বিদ্বেষী একটা রাজনৈতিক দল, এটা বাংলার মানুষ লক্ষ্য করছে, এটা দেশের মানুষও জানে। তাই আমি মনে করি দিলীপ বাবু তথা বিজেপির যে কোনো প্রার্থী যেখানেই দাঁড়িয়েছেন, আগামী নির্বাচনে একটি মহিলা ভোটও তারা পাবেন। আসন্ন লোকসভা নির্বাচন, আর তাই ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় নজরে 9 লোকসভা কেন্দ্র। আজ ভোটের আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি বৈঠক করবেন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি আবির। বাড়তি নজর কেন এই 9 লোকসভা কেন্দ্রে? প্রথমত হচ্ছে ডায়মন্ড হারবার তার নিজের লোকসভা কেন্দ্র, তিনি সেখান থেকে প্রার্থী। যদিও ডায়মন্ড হারবারের ক্ষেত্রে এখনো পর্যন্ত বিরোধীরা তার বিরুদ্ধে অর্থাৎ অভিষেকের বিরুদ্ধে কে লড়াই করবেন তাই সেই নাম ঘোষণা করেনি। তা নিয়ে তৃণমূল কংগ্রেস শিবিরের তরফ থেকে ইতিমধ্যেই বারবার ধরে কটাক্ষ ছুড়ে দেওয়া হচ্ছে। একই সঙ্গে হচ্ছে ডায়মন্ড হারবারের ক্ষেত্রে তৃণমূল বা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের টার্গেট দিয়ে বলেছেন যে তিনি তার যে জয়ের মার্জিন বা প্রাপ্ত ভোটের ব্যবধান যা ছিল তা অনেকটা তিনি বৃদ্ধি করতে চান, অর্থাৎ লিড বৃদ্ধি করতে চান। ফলে সেদিক থেকে দেখতে গেলে ডায়মন্ড হারবারের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকের এই বৈঠকে সে কারণেই হচ্ছে যে বিধানসভাগুলিকে ডাকা হচ্ছে, তাদের সঙ্গে নিয়ে তিনি সেই আলোচনাটি সারবেন। বাকি যে লোকসভা কেন্দ্রগুলি রয়েছে তার মধ্যে দার্জিলিং রয়েছে, কোচবিহার রয়েছে, মালদা উত্তর দক্ষিণ রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, ঘাটাল রয়েছে, বোলপুর এবং বীরভূম রয়েছে। এই যে সাংগঠনিক বৈঠকগুলো করা হচ্ছে যদি একটু দেখা যায় তাহলে হচ্ছে 2019-এর মধ্যে দার্জিলিং, কোচবিহার, মালদা উত্তর দক্ষিণ, ঝাড়গ্রাম দিয়ে আসনগুলো তৃণমূল কংগ্রেস পরাস্ত হয়। 2021-এর বিধানসভাতে হচ্ছে মালদা উত্তর দক্ষিণ, ঝাড়গ্রাম এই জায়গাগুলোতে তৃণমূল কংগ্রেসের ফল ভালো হলেও শিলিগুড়ি অর্থাৎ দার্জিলিং লোকসভা, কোচবিহার লোকসভা এই জায়গাগুলোতে তৃণমূল কংগ্রেসের ফল এখনও চিন্তায় রেখেছে তৃণমূল কংগ্রেসকে। আবার অন্যদিকে হচ্ছে ঘাটালের মতো জায়গাতে বা মালদা উত্তর দক্ষিণের মতো জায়গাতেও যারা সংগঠনের যারা দায়িত্ব রয়েছেন তাদের ক্ষেত্রে কোথাও যেটা ঐক্যের অভাব সেটাও বিভিন্ন সময় ফুটে উঠেছে। আর এই সমস্ত বিষয়গুলো যদি লোকসভা নির্বাচনের মধ্যেও চলতে থাকে তাহলে তৃণমূল কংগ্রেসের ফল ভালো হওয়ার ক্ষেত্রে যে টার্গেট তারা দিচ্ছেন সেখানে তাদেরকে একটা অসুবিধার মধ্যে পড়তে হতে পারে। সেই কারণে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সমস্ত লোকসভা কেন্দ্রগুলোকে বাছাই করে তাদেরকে সঙ্গে নিয়ে তিনি বৈঠক করছেন। এই বৈঠক প্রচার শুরু সন্দেশখালীর রেখা পাত্র। গতকালই প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়, কখনো তাকে ঘিরে বিক্ষোভ, তার বিরুদ্ধে পোস্টার পড়েছে,
কখনো আবার তাকেই ক্ষমা চাওয়া, সব মিলিয়েই আজ থেকে শুরু করলেন সন্দেশখালীর রেখা পাত্র। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রৌনক। রৌনক, এই জায়গা থেকে তোমার কাছে জানার চেষ্টা করবো। আমরা দেখেছি যে গতকাল তাকে ক্ষমা চাওয়া হয়েছে তার কাছে, তার আগের দিন দেখলাম তাকে ঘিরে বিক্ষোভ, তাকে ঘিরে না হলেও বিক্ষোভ, পোস্টার পড়েছে তার বিরুদ্ধে, এবং গতকালই প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথোপকথন। আজ থেকেই প্রচার শুরু। আজকে প্রচারের মুডটা কেমন ছিল? দেখো, আজ যখন রেখা পাত্র সন্দেশখালীতে পা রাখেন তখন কিন্তু চিত্রটা ঠিক অন্যরকম দেখা যায়। তোমাকে দেখাচ্ছি এখনই সন্দেশখালীর হরিমন্দির, তার বাইরে উচ্ছ্বাসে পেতে পড়েছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। রেখা পাত্র আপনাদের বিজেপি প্রার্থী হবার পরে এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েছিলেন, এখন কি তাকে আপনারা গ্রহণ করেছেন? অবশ্যই মনের দিক থেকে একদম 100% গ্রহণ করছি, 100%। প্রার্থী হওয়ার পরে দেখা গেছিল যে একটু অশান্তি তৈরি হয়েছিল, আপনাদের এখানে কেউ গ্রহণ করেনি, কেন? এখন দেখানোর চেষ্টা করবো তোমাকে প্রিয়াঙ্কা যে এখানে রেখা পাত্র আর কিছুক্ষণের মধ্যে একেবারেই রৌনক, বোঝাই যাচ্ছে প্রার্থীও কিন্তু কনফিডেন্ট, সন্দেশখালীর মানুষ তার পাশে রয়েছেন, এমনটাই বলছেন রেখা পাত্র। দেখুন, শক্তি আমার সাথেই আছে, এটাই প্রমাণ। আমার সাথে আজকের আমি রাজ্যের পুলিশকে সাথে পাইনি, কিন্তু আমার মা বোনেদেরকে সাথে পেয়েছি। পুরো বসিরহাটের মা বোনকে সাথে পেয়েছি আমি। এতে আমার রাজ্যের পুলিশের কোনো প্রয়োজন পড়বে না। আমার পুরো বসিরহাট লোকসভার মা বোনেরা আমার সাথে আছে এবং বয়স্ক বাবারাও সাথে আছে। আমার বসিরহাট লোকসভার মা বোনেরা আমার সাথে আছে। এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবর দিকে নজর রাখতেই হচ্ছে। রাজ্যপালকে কালো পতাকা গো ব্যাক স্লোগান। আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় বিক্ষোভের মুখে সিভি আনন্দ বোস। রাজ্যপালকে কালো পতাকা গো ব্যাক স্লোগান। সমাবর্তনের আগেই তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভে উত্তেজনা ছড়ায়। রাজ্যপালকে কালো পতাকা গো ব্যাক স্লোগান। আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় বিক্ষোভের মুখে সিভি আনন্দ বোস। সমাবর্তনের আগেই তৃণমূল ছাত্র পরিষদের এই বিক্ষোভ, উত্তেজনা ছড়ায় গোটা এলাকাতে। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কালো পতাকা গো ব্যাক স্লোগান, তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ, এবং শুধু তাই নয়, আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় বিক্ষোভের মুখে সিভি আনন্দ বোস। সরাসরি রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি দীপক। দীপক, এখন কি পরিস্থিতি, কেন রাজ্যপালকে কালো পতাকা? দেখো, একেবারে রাজ্যপাল যে অনুষ্ঠানে যোগ দিতে এসছে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ রাজ্যের শিক্ষামন্ত্রী, এই দুজনকে। এমনটাই দাবি তুলে পড়ে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে তারা এই অনুষ্ঠান থেকে তারা দূরে সেরে থাকে, এবং যখন রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছিল তখনই রাজ্যপালকে লক্ষ্য করে কালো পতাকা দেখানো হয়। যদিও পুলিশ তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদেরকে সরিয়ে দেওয়া হয়, এবং তাদের যে মূলত অভিযোগ, এক হচ্ছে বেআইনি অনুষ্ঠান করা হচ্ছে, যেহেতু অস্থায়ী উপাচার্য নিয়োগ করা হয়েছে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে, সেইখানে এই অনুষ্ঠান করতে পারেন না তিনি, এবং দ্বিতীয় স্বপ্নের বিশ্ববিদ্যালয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিশ্ববিদ্যালয়, সেইখানে মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীকে অনুষ্ঠানে আমন্ত্রণ না জানিয়ে একমাত্র শুধু রাজ্যপালকে নিয়ে করে এই সমাবর্তন অনুষ্ঠান করা হচ্ছে, তার জন্যই তারা ক্ষোভ প্রকাশ করেছেন। যদিও এই কালো পতাকা দেখানো হয়েছিল তৃণমূল ছাত্র পরিষদের কর্মীর পক্ষ থেকে, তারপরেও রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের রাজ্যপাল। নজর রাখো দীপক, ধন্যবাদ। Go back, go back. Go back, go back.